আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। আঙ্কেলের মধু বিজ্ঞানী আঙ্কেল কাছে আসছি। অনেকেই আঙ্কেল কাছে মধু নেন, একটা জিনিস আপনারা বলে থাকেন, বলেন যে আসলে কোন মধু ভালো হবে। আপনারা সবসময় বলে থাকেন একটু বেশি কালো, একটু গোল্ডেন, বা এই যে জমাট বাঁধাটা। আমি আজকে জমাট বাঁধা নিয়ে একটা কথা বলবো। এটা আসার পর বলতেছেন যে এই মধুটা মনে হয় ভালো না, জমে গেছে, সবাই এইটা মনে করেন। হ্যাঁ, সো এই মধুটা কি খাওয়া যাবে, বা এই মধুটা গলবে কখন, বা এই মধুটা কি আলোতে রাখতে হবে বা চুলার এখানে রাখতে হবে, নর্মাল হলে খাবো নাকি চামচ দিয়ে খুঁটে খুঁটে খাওয়া যাবে? আঙ্কেল, একটা বিষয় জিজ্ঞাসা করে সবাই যে এই যে মধু জমাট, এটা মনে হয় ভালো না, মধু নষ্ট হয়ে গেছে। আদৌ কি মধু নষ্ট হয়, বা এই জমাট মধুটা কি খারাপ, বা এটা খাওয়ার প্রতি মানে খাবেটা কিভাবে, মানে মধু কি নষ্ট হয় আদৌ? অনেকজনের কথা থাকে, এটা একটু ব্যাখ্যা দেন। এটার ব্যাখ্যা এরকম, বাংলাদেশের কথা বলবো, বাইরের কথা আমার দরকার নাই। মধু কয়েকটা রূপ হয়, এক এক মাসে এক একটা হয়। যেমন সরিষার মধু যদি পাকা হয় তাহলে সে 24 থেকে 36 ঘন্টার মধ্যে আইস হয়ে যাবে ডিসেম্বরে। যদি আইস না হয়, না জমে, তো সে মধুই না, অর্থাৎ সে স্রেফ কাঁচা জিনিস এবং ফুলের রস। তাহলে দাঁড়ালো কি, যে ডিসেম্বরের এই সরিষা ফুলের মধুটা জমবে। চলে আসুন আপনি জুন জুলাই, গুজি তিল। এখন গরমকাল, প্রচুর গরম, এবং 1 হাঁটু পানির মধ্যে আমরা তিলটা উঠাই। এই তিলের মধ্যেও জমতে হবে 12 থেকে 36 ঘন্টার মধ্যে। আসেন সূর্যমুখী, এরটাও জমতে হবে 12 থেকে 36 ঘন্টার মধ্যে। তুলার বীজের ফুলের মধু, এটাও জমতে হবে 12 থেকে 36 ঘন্টার মধ্যে। এই যে কয়েকটা নাম বললাম, এরা যদি না জমে তাহলে বুঝতে হবে মধু পাকা না, অর্থাৎ তাকে কভারও হয় নাই, আর মানুষ কেটে নিয়ে আসছে ওটা ছেড়ে ফুলের রস। তাহলে এই 4-5টা বাদে বাংলাদেশে আরও ফুল আছে। সুন্দরবনের 5-6টা আছে, কালিজিরা আছে, তিসি আছে, এগুলো জমবে না। এগুলি যদি জমে যায় কারোর কাছে, আমি ডাইরেক্ট বলবো এটা চিনি, বাইরের ভিতর চিনি সিরাপ মেশানো হয়েছে, সেগুলো মধু না। তাহলে কি দাঁড়ালো, 4-5টা ফুল যা আগে বললাম এগুলোই জমবে, বাকি কোনোটাই জমবে না। এখন জমে তো আপনার গেল ডিসেম্বরে, খুলবে কবে? আইস হয়ে গেল। মার্চ মাসের 1 তারিখে দেখবেন আপনার পাত্রটা নরম হয়ে গেছে, এবং 1 দিন 2 দিন যেতে যেতে 15-20 দিনের মধ্যে আস্তে আস্তে করে মধুর রূপে দেখা যেতেছে। জুন জুলাইতে পুরা 1/3 খুলে যাবে। আগস্ট সেপ্টেম্বরে অর্ধেক খুলে গেল, বাকি অর্ধেক থাকলো। এটা আগামী বছর আবার একটু একটু খুলবে। নিচে থাকলো জমা, উপরে গেল খুলে। আমরা খোলাটাকে ভালো বুঝি। তাহলে খোলাটা আমরা পাই কোথার থেকে? এই মানুষ মধু কাঁচা পাকা যা পায়, তুইলা আইনা কভারবিহীন তাকে জাল দিতে হয়। জাল না দিলে কাঁচা মধু নষ্ট হয়ে যাবে, সেই কারণে সে জাল দিয়া বিক্রি করার ব্যবস্থা করে। দ্বিতীয়ত, জাল আরেকটা কারণে, বিশেষ কারণে দেয়, তা হলো আইস হয়ে গেছে, বিক্রি করবে কি করে? 50 কেজির একটা ড্রামের মধ্যে মধু আছে, কাজে সে জাল দিয়ে ওই ড্রামে রাখে, পরে ঢাইলে বিক্রি করে। এই হলো মধু জৈন দেওয়ার ব্যাপার। তো অবশ্যই মধু পাকা হইলে সরিষা এবং আরো 2-3টা নাম বললাম, 4টা, এইগুলো জমবে। বাকি আর যা আছে বাংলাদেশে তা জমবে না। পৃথিবীর সব জায়গায় এইরূপ বহু মধু আছে যারা জমবে, আর বহু মধু আছে জমবে না। যার জমার গুণ আছে সে জমবে উইথিন 24 আওয়ার্স, এবং 48 ঘন্টার মধ্যে আইস। এটা গরম বা বর্ষা বা শীত এই প্রশ্ন না, প্রশ্ন হলো তার জমার গুণ আছে কিনা। গুজি তিল গরমে হয়, সে জমবে। তো এই হলো আসলে প্রকৃতপক্ষে ব্যাখ্যা দিলেন যে জমার বিষয়টা নিয়ে। তো জমাটাও নিতে পারে, মানে সবাই জমাটা একটু অ্যাভয়েড করে, মানে নিতে চায় না। যার যা গুণ আছে সেই গুণে সে গুণান্বিত। কিন্তু অনেকে তো আসলে আঙ্কেল মধু না বুঝেই খায়। হ্যাঁ, এটা মানুষ বুঝে না কেন? আমাদের দেশে এই যে সরিষাটা জমে, অন্য তো মধু এত পাওয়া যায় না।
কারণ সরিষা মধু তারা বিক্রির ক্ষেত্রে ওটাকে জাল দিয়ে ফেলায়, জাল দিয়ে দোকানে সাপ্লাই দিল, বাইরের বিদেশি রাষ্ট্রগুলো সব জাল দিয়ে দিবে, জাল দিয়ে কাঁচা পাকার নর্মাল মধুর কালার আসলো এবং হালকা লালচে হয়ে গেল, এই মধুটা সাপ্লাই দেয়। আমরা আমাদের বাচ্চারা বা পূর্বপুরুষরা আর আমরা জানি না যে এটা মধু না। জাল দেওয়াটা তো মধুই না, সে মৃত্যু একটা জিনিস পদার্থ। এখন কেউ মন চাইলে একটু বেশিই জাল দেয়, যে দিছি যাও না একটু ভালো করে দিই, তো যত ভালো দেবে অতই তো মধু শেষ হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আমরা কখনোই জাল দেওয়া বেশি জাল দেবো না। আমি যদি আমাকে বলি যে আপনাকে 10 লক্ষ টাকা দেবো, আইসিইউতে ঢুকে আপনার রাজি থাকবেন না, মধুকে কেন ভাই জাল দেবো? সে যদি মধু হয়, তাহলে এই মধুটা যে জমাট বাঁধা এভাবে যদি মানে ওই মুহূর্তে খেতে চায়, চামচ দিয়ে বের করে ওইভাবে খেতে হবে। চামচ দিয়ে বের করে আইসক্রিম যেমন খাই উঠে ওটাই খাবে, ওইভাবে খাবে। কতদিন? আচ্ছা, মাস পর্যন্ত। মাস পর্যন্ত। আবার জুলাইতে যে গুজি তিলের আসলো, সে চামচ দিয়ে খাবে। এখন তো শীতকাল, এখন তো সব জায়গায় উত্তরবঙ্গে আমি জানি যতটুকু, এখন তো শস্যের আবাদ চলবে, আবাদ হয়ে গেছে, আর 15 দিন পরে মধু আসবে। অনেক জায়গায় আবার আবাদ করতেছে, 10 দিন পরে এসে যাবে। বুঝতে পারছি। তো এই ছিল আসলে মধু কি নষ্ট হয় বা জমাট বাঁধা মধু কেন খাবেন কি না, খেলেও কিভাবে খাবেন, বিষয়টা হচ্ছে আমরা আঙ্কেল কাছ থেকে জানলাম। সো এই ছিল আজকে এই বিষয় নিয়ে আঙ্কেলের সাথে আলোচনা। তো আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আসবো। আর আঙ্কেলের মধু যদি পেতে চান সেক্ষেত্রে তো আঙ্কেল বলেই দিবে। তার আঙ্কেল আপনার নাম্বারটা বলে দিন, যেহেতু সবাই ফোন করে। অ্যাড্রেসটা পাকা মধু থাকবে ইনশাল্লাহ। আপনার জমাট মধু নিলে আরো ভালো, কারণ এর ব্যাখ্যা তো দিলামই। আমার নাম্বার হলো 01736816100, আর ঠিকানা মিরপুর 10 ব্লক বি, রোড নম্বর 9, বাড়ি নম্বর 16। এই বাড়ির উপরে ইকরা কোরআনুল মাদ্রাসা লেখা আছে। গোলচক্করে এসে বিপুলকে ঢুকেই পেয়ে যাবেন। ওকে, ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।